যাজক উৎপন্ন হইবে, তাহাকে হারনের রীতি অনুযায়ী বলিয়া ধরা হইবে না। হালেলুয়া। তাহলে আমরা কি দেখি, ইব্রিয়দের পত্রের লেখক, কারণ ইব্রিয়দের প্রতি পত্র লেখক এখনো জানা যায়নি যে ইব্রিয়দের প্রতি পত্র কে লিখেছে। অনেকে বলছে পৌল, কিন্তু না, এখনো জানা যায়নি যে ইব্রিয়দের প্রতি পত্রটা কে লিখেছে। হালেলুয়া। তাই বলছে এই লেবীয় যাজকত্ব ইহুদি জাতির পূর্ণতা আনতে পারেনি। লেবীয় যাজকত্ব ইহুদি জাতির পূর্ণতা আনতে পারেনি, অর্থাৎ এটি মানুষকে ধার্মিক করতে পারেনি বা উদ্ধার দিতে পারেনি। তাহলে আমরা দেখি যে এই ইহুদি জাতির পূর্ণতা, যাজকত্ব পূর্ণতা আনতে পারেনি, মানুষকে ধার্মিক করতে পারেনি। সেই যাজকত্ব মানুষকে ধার্মিক করতে পারেনি, মানুষকে উদ্ধার দিতে পারেনি। এই লেবীয় যাজকত্বের মাধ্যমে যদি পূর্ণতা লাভ করা সম্ভব হতো, তাহলে মলকিসেদকের সমমর্যাদা সম্পন্ন অন্য একজন যাজকের প্রয়োজন হতো না। হালেলুয়া, হালেলুয়া। তাহলে মলকিসেদক কে ছিলেন? মলকিসেদক তিনি মহা পুরোহিত ছিলেন, মহা যাজক ছিলেন। তাহলে তার বংশ জানা যায়নি, তার পিতাও নেই, তার মাতাও নেই, তার কোনো বংশ নেই। কিন্তু সেই মলকিসেদক কে ছিল না? একজন মহা পুরোহিত, একজন মহা যাজক ছিলেন। হালেলুয়া। একজন মহা পুরোহিত, একজন মহা যাজক ছিলেন। এই জন্য মলকিসেদকের সমতুল্য, সমমর্যাদা সম্পন্ন অন্য একজন যাজকের প্রয়োজন হতো না, যদি লেবী যাজকত্ব দ্বারা উদ্ধার পাওয়া যেত, মুক্তি পাওয়া যেত। হালেলুয়া। আর এখানে আমরা যদি দেখি 12 পদে বসে, যাজকত্ব যখন পরিবর্তিত হয় তখন ব্যবস্থারও পরিবর্তন হয়, ইহা আবশ্যক। 11 পদে আমরা কি দেখলাম, যে মলকিসেদকের রীতি অনুসারে অন্যবিধ এক যাজক উৎপন্ন হইবে। আর এই যাজক কার কথা বলছে? জন্মবিধ এক যাজক উৎপন্ন হইবে, সেই যাজক প্রভু যীশু খ্রিস্ট। সেই যাজক কি? প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। শুধু তা নয়, যদি লেবীয় যাজকত্বের পরিবর্তিত করতে হয়, তাহলে ইহুদি বিধানকেও পরিবর্তিত করতে হবে। লেবীয় যাজকত্ব যদি পরিবর্তিত করতে হয়, তাহলে ইহুদি বিধানও পরিবর্তিত করতে হবে, কারণ এই যাজকত্বের উপরেই বিধানের ভিত্তি। হালেলুয়া। এই যাজকত্বের উপরে কি না? বিধানের ভিত্তি। এবং আমরা যদি দেখি 13-14 পদ, সেখানে কি বলছে? ইব্রিয় তার 7 অধ্যায় 13-14 পদে বলছে, এই সকল কথা যাহার উদ্দেশ্যে বলা যায়, তিনি তো অন্যবিধ বংশভুক্ত, সেই বংশের মধ্যে যজ্ঞবেদীর সেবাকারী কেউই হয় না। ফলত আমাদের প্রভু জিহুদা হইতে উদিত হইয়াছে, ইহা সুস্পষ্ট। কিন্তু সেই বংশের উদ্দেশ্যে মসিহ যাজকদের বিষয়ে কিছুই বলেন না। হালেলুয়া। তাহলে মসিহ ইহুদি ব্যবস্থা দ্বারা ঈশ্বর কি বলেছে? যাজকত্ব কার মধ্য দিয়ে আসবে? লেবী বংশের মধ্য দিয়ে আসবে। পুরোহিত কোথা থেকে আসবে? মহাপুরোহিতের বংশ কোথা থেকে আসবে? লেবী বংশ থেকে আসবে। কিন্তু প্রভু যীশু কিন্তু লেবী বংশে আসেনি। কোন বংশে এসেছিল?
জানি কে বলবে? লেগেছে ইহুদি, জিহুদা বংশ। তাহলে যাকবের 12 ছেলের এক ছেলের নাম জিহুদা আছে কি? আমরা পড়েছি কি? জিহুদা বংশ প্রভু যীশু খ্রিস্ট এসেছে। কিন্তু আমরা যদি দেখি যে লেবী বংশ থেকে পুরোহিতের জন্ম হবে, লেবী বংশ থেকে পুরোহিত আসবে, তাহলে এখানে আমরা কি দেখি? প্রভু যীশু কিন্তু লেবী বংশ থেকে আসেনি। যোহন কিন্তু লেবী বংশ, বাপ্তিস্মদাতা যোহন লেবী বংশ থেকে এসেছে। হালেলুয়া। তাহলে আমরা যদি দেখি যেখানে 13-14 পদ যার সম্বন্ধে এই সমস্ত কথা বলা হচ্ছে, তিনি অর্থাৎ খ্রিস্ট ছিলেন অন্য গোষ্ঠীভুক্ত, খ্রিস্ট ছিলেন জিহুদার বংশধর। প্রভু যীশু খ্রিস্ট কে ছিলেন? জিহুদার বংশধর। আর জিহুদা ছিলেন যাকবের 12 পুত্রের মধ্যে চতুর্থ পুত্র। লেবী ছিল দ্বিতীয় পুত্র, আর জিহুদা ছিল যাকবের 12 ছেলের মধ্যে চতুর্থ পুত্র। হালেলুয়া। ঈশ্বর যখন মোশেকে বিধান দিয়েছিলেন, তখন জিহুদা গোষ্ঠী থেকে যাজক নিয়োগ সম্বন্ধে তিনি মোশেকে কোনো কথা বলেননি। যে জিহুদা গোষ্ঠী থেকে যাজক নিয়োগ সম্বন্ধে তিনি কোনো কথা বলেননি। সুতরাং এর থেকে বোঝা যায় যে পুরাতন নিয়মের যাজকত্ব থেকে খ্রিস্টের যাজকত্ব সম্পূর্ণভাবে আলাদা। পুরাতন নিয়মের যাজকত্ব থেকে খ্রিস্টের যাজকত্ব সম্পূর্ণ আলাদা। হালেলুয়া, হালেলুয়া। এবং 15-16 পদে আমরা যদি দেখি, সেখানে বলছে আমাদের কথা আরো অধিক স্পষ্ট হইয়া পড়ে যখন মলকিসেদেকের সাদৃশ্য অনুযায়ী আরেকজন যাজক উৎপন্ন হয়, যিনি মানসিক বিধির নিয়ম অনুযায়ী হন না, কিন্তু অলৌক্য জীবনের শক্তি অনুযায়ী হয়ে আছে। হালেলুয়া। তাহলে আমরা কি দেখি? বলছে খ্রিস্টের যাজকত্ব লেবীয়দের যাজকত্বের মতো দৈহিক বংশধারার ভিত্তিতে নয়। তাহলে আমরা কি দেখি? লেবীর যাজকত্ব, লেবীয়দের যাজকত্ব কিরকম ভাবে আসছে? বংশধারায় আসছে। অর্থাৎ লেবীর বংশধারায় প্রথম মহাপুরোহিতকে হারন, হারনের বংশধর, অর্থাৎ হারনের বংশে আরেক পুরোহিতের জন্ম হলো, আরেক পুরোহিতের জন্ম হলো। এইভাবে বংশধারা অনুযায়ী পুরোহিত আসতে লাগলো। এবং এটাকে আমরা কি দেখতে পাই? যে না, বলছে লেবীয়দের যাজকত্বের মতো এটা কি ছিল? দৈহিক। লেবীয় যাজকত্ব কি ছিল? না, দৈহিক, শারীরিক ভাবে। অর্থাৎ শারীরিক ভাবে তারা পুরোহিত ছিল, বংশধারানুসারে তারা কি ছিল? না, শারীরিক ভাবে বংশের পর বংশ ধরে তারা মন্দিরের পুরোহিত ছিল। হালেলুয়া। বংশানুক্রমে তারা কি ছিল? সে লেবী বংশ থেকে পুরোহিত আসতে ছিল। হালেলুয়া। লেবীয় পুরোহিতেরা জগতে বেঁচে ছিলেন, তারপর মারা গেছে। যত পুরোহিতেরা এসেছিলেন তারা জগতে বেঁচে ছিলেন, তারপরে তারা মারা গেছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এমন পুরোহিত, এমন মহাপুরোহিত, যিনি চিরজীবী, যিনি অনন্তকালীন, যিনি শাশ্বত, যিনি চিরকাল স্থায়ী,
আমরা সেই পুরোহিতকে পেয়েছি। হালেলুয়া। আমরা সেই পুরোহিতকে পেয়েছি যিনি চিরজীবী, চিরস্থায়ী, অনন্তকাল স্থায়ী, শাশ্বত, যার মৃত্যু নেই। তাহলে লেভি বংশ ধারানুসারে সমস্ত পুরোহিতেরা যেহেতু তারা বাহ্যিক ছিল, আর তারা এই জগতে বেঁচে ছিল, আবার তারা মারা গেছে, কিন্তু আমরা এমন এক পুরোহিতকে পেয়েছি, এমন এক মহাপুরোহিতকে পেয়েছি যিনি মৃত্যুকে জয় করেছেন, যিনি অনন্তকাল স্থায়ী, যার কোনো মৃত্যু হবে না। মৃত্যু যার কোনোদিন হবে না। কারণ তিনি চিরজীবী ঈশ্বর, তিনি চিরকাল স্থায়ী। হালেলুয়া। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বরের বাক্য এখানে কি বোঝাতে চাইছে। লেবীয়দের যাজকত্বের ভিত্তি ছিল বাহ্যিক নিয়ম কানুন। আমরা যদি দেখি যে লেবীয়রা যা বলতো সমস্ত ইসরায়েলের লোকেরা তাই করত। কেন? সেই নিয়ম কানুন গুলো কি ছিল? বাহ্যিক। সেই নিয়ম কানুন গুলো কি ছিল না? বাহ্যিক নিয়ম কানুন। হালেলুয়া। এবং বিধান সেটা ছিল বাহ্যিক, কিন্তু খ্রিস্টের যাজকত্বের ভিত্তি ছিল আভ্যন্তরীণ। তাহলে প্রভু যীশু খ্রিস্টের যাজকত্বের ভিত্তি কি? আভ্যন্তরীণ, আন্তরিক, আত্মিক, যার মধ্যে আত্মিক ক্ষমতা রয়েছে। যেটা কিনা যার মধ্যে আত্মিক ক্ষমতা রয়েছে, যার মধ্যে ঐশ্বরিক শক্তি রয়েছে, যার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। আর প্রভু যীশু খ্রিস্টের যাজকত্ব কি না? আন্তরিক, আভ্যন্তরীণ। হালেলুয়া, হালেলুয়া। এবং 17 পদে আমরা যদি দেখি, কেন তিনি এই সাক্ষ্য প্রাপ্ত হইতেছে, তুমি মেলকিসেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক। তাহলে আমরা দেখি যে আব্রাহামের মহাযাজক কে ছিল? সেই মেলকিসেদক। হালেলুয়া। মেলকিসেদক মহাপুরোহিত ছিলেন, যাকে আব্রাহাম তার আয়ের দশমাংশ দান করেছিল। আব্রাহাম যুদ্ধে জয়ী হয়েছিল। হালেলুয়া। শত্রুর সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়ী হয়েছিল, এবং সেখান থেকে অনেক কিছু, সেই যুদ্ধের ওখান থেকে অনেক কিছু লুটপাট করে এসেছিল, এবং আব্রাহাম সেখান থেকে তার দশমাংশ কাকে দিয়েছিল? সেই মেলকিসেদক মহাপুরোহিতকে। হালেলুয়া। আর এই মেলকিসেদক কে? এই মেলকিসেদক হচ্ছে হুবহু প্রভু যীশু খ্রিস্টের ছবি। আর এই মেলকিসেদক স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। যিনি অনন্তকালীন যাজক, যিনি অনন্তকালীন পুরোহিত। এই জন্য গীত সংহিতায় আমরা যদি দেখি তার 110-4 পদে, সেখানে কি বলছে? গীত তার 110-4 পদে, গীত সংহিতা তার 110-4 পদে কি বলছে? বলছে, সদা প্রভু শপথ করিলে অনুশোচনা করিবেন না, তুমি অনন্তকালীন যাজক মেলকিসেদকের রীতি অনুসারে। তাহলে এখানে রাজা দাউদ কার সম্বন্ধে কথা বলছে? কার সম্বন্ধে কথা বলছে রাজা দাউদ? কারণ আমরা যদি 1 পদে দেখি, বলছে 10-1 পদে, 110-1 পদে বলছে, সদাপ্রভু আমার প্রভুকে বলে। তাহলে সদাপ্রভু ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর আমার প্রভুকে বলেন। দাউদ রাজা বলছে আমার প্রভুকে বলেন। তাহলে আমার প্রভুকে
দাউদের কাছে? আমার প্রভু বলতে প্রভু যিশুর কথা বলছে। হালেলুয়া। প্রভু যিশুর কথা বলছে। বলছে সদাপ্রভু আমার প্রভুকে বলে তুমি আমার দক্ষিণে বসো। তাহলে প্রভু যিশু কোথায়? স্বর্গের সিংহাসনের দক্ষিণে বসে আছে। প্রভু যিশু স্বর্গের সিংহাসনের দক্ষিণে বসে আছে। বলছে যাবত আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। হালেলুয়া। ইফিসীয় তার 6 অধ্যায়ে আমরা কি দেখি? রক্ত মাংসে গড়া আমাদের শত্রু নয়। রক্ত মাংসে গড়া মানুষ আমাদের শত্রু নয়। আমাদের শত্রু হচ্ছে কে? অন্ধকারের অধিপতি দিয়াবল, শয়তান, যার কাজ হচ্ছে মানুষকে নষ্ট করা, ধ্বংস করা, বিনাশ করা। হালেলুয়া, হালেলুয়া। এবং সমস্ত অন্ধকারের শক্তিকে কি করা হবে? প্রভু যীশু খ্রিস্টের পায়ের তলায় আনা হবে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের পায়ের তলায় আনা হবে। তাই বলছে কি? ঈশ্বরের বাক্য বলছে কি? যে সদাপ্রভু শপথ করিলেন, অনুশোচনা করিবেন না, তুমি অনন্তকালীন যাজক। তাহলে প্রভু যিশুকে অনন্তকালীন যাজক। তুমি বলতে এখানে প্রভু যিশুর কথা বলছে। বলছে তুমি অনন্তকালীন যাজক। যিশু তুমি অনন্তকালীন যাজক মলকিসেদকের রীতি অনুসারে। হালেলুয়া, হালেলুয়া। আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কি দেখলাম? যিশু খ্রিস্টের যাজকত্ব কখনো শেষ হবে না, কারণ তার কোনো শেষ নেই। হালেলুয়া। যিশু খ্রিস্টের যাজকত্ব কখনো শেষ হবে না। কেন? কারণ তার কোনো শেষ নেই। কেন? যিশু কি বলছে? আমি আলফা, আমি ওমেগা। আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত, আমি শুরু, আমি শেষ। প্রভু যিশু তার যাজকত্বের কোন শেষ হবে না, কারণ প্রভু যিশু খ্রিস্ট স্বয়ং অনন্তকাল স্থায়ী পুরোহিত, অনন্তকাল স্থায়ী রাজা। হালেলুয়া। এবং 18 পদে আমরা যদি দেখি, বলছে কারণ এক পক্ষে পূর্বকার বিধির দুর্বলতা নিষ্ফলতা প্রযুক্ত তাহার লোপ হইতেছে। হালেলুয়া। পূর্বকার বিধির নির্দেশগুলি, কারণ পূর্বকার বিধি কার দ্বারা এসেছিল? মসির দ্বারা। বলে পূর্বকার বিধির নির্দেশগুলি ঈশ্বর মসির দ্বারা যে বিধান দিয়েছে, যে নির্দেশগুলো দিয়েছে, তা কি ছিল না? দুর্বল ও নিষ্ফল। দুর্বল ও নিষ্ফল। হালেলুয়া। কারণ সেগুলি কি করা হয়েছে না? বাতিল করা হয়েছে। সেগুলো কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। যা হলো ইহুদি আনুষ্ঠানিক বিধান। ইহুদিদের আনুষ্ঠানিক বিধানগুলোকে কি করা হয়েছে না? বাতিল দেওয়া হয়েছে। সেই আনুষ্ঠানিক বিধানগুলো কি? যেমন নৈবেদ্য উৎসর্গ করা, নৈবেদ্য উৎসর্গ করা, বলি উৎসর্গ, ছাগল বলি, মেষ বলি, পাঠা বলি, এই বলিগুলো, বাহ্যিক অনুষ্ঠানগুলো, সূচিকরণের অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, এগুলো কি করা হয়েছে? বাদ দাও। হালেলুয়া। এগুলো কি করা হয়েছে না? বাতিল করা হয়েছে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট যখন এসেছেন, তখন এই সমস্ত ইহুদিদের আনুষ্ঠানিক বিধান
বাতিল করা হয়েছে। হালেলুয়া। কারণ প্রভু যীশু খ্রিস্ট মথি তার 5 অধ্যায় 17-18 পদে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করলেন? সমস্ত ব্যবস্থা, সমস্ত নিয়মকে তিনি পূরণ করলেন। হালেলুয়া। যাতে আমাদের আর নিয়ম পালন করতে না হয়। হালেলুয়া। শাস্ত্র বাক্য আমরা দেখব, এখানে আমরা ঢেকে রাখি। মথি তার 5 অধ্যায় 17-18 পদ কি বলছে? মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 17-18 পদ। প্রভু যীশু কি বলছে? মনে করিও না যে আমি ব্যবস্থাকে ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করতে আসিয়াছি। বলছে আমি কি করতে এসেছি? আমি লোপ করতে আসিনি, কিন্তু আমি পূর্ণ করতে এসেছি। কেননা আমি তোমাদিগকে সত্য কইতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে। তার মানে কি? যে পর্যন্ত আকাশ ও পৃথিবী, যে আকাশ আমরা দেখতে পাই, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই আকাশ এই পৃথিবী কি হবে? লুপ্ত হবে, ধ্বংস হবে, যার কোনো চিহ্ন মাত্র থাকবে না। তাই বলছে সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রাকে এক বিন্দু লুপ্ত হইবে না। এক মাত্রাকে এক বিন্দু লুপ্ত হইবে না, সমস্ত সফল হইবে। তাহলে আমরা কি দেখি? প্রভু যীশু খ্রিস্ট তিনি সমস্ত বিধানের, সমস্ত নিয়মকে ভাববাদীগণ দ্বারা, ব্যবস্থা দ্বারা যা যা নিয়ম কানুন ছিল, সমস্ত নিয়মকে তিনি কি করলেন? পূর্ণ করলেন। হালেলুয়া, হালেলুয়া। এবং কলস্যীয় তার 2 অধ্যায় 13-14 পদে কি বলছে? কলস্যীয় তার 2 অধ্যায় 13-14 পদ বলছে কি? ঈশ্বর তোমাদিগকে অপরাধী মাংসের অতপচ্ছেদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন, আমাদের প্রতিকূল যে বিধিবস্ত হস্তলেখ আমাদের বিরুদ্ধে ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন, পেরেকিয়ার ক্রুশে লটকায়া দূর করিয়াছে। হালেলুয়া। তাহলে আমরা কি দেখি? যে আমরা এক সময় অপরাধী, আমাদের অধর্মে, আমাদের পাপে, আমাদের মাংসে আমরা ঈশ্বরের বিরুদ্ধে কত অপরাধ কাজ করেছি, কত অধর্মের কাজ করেছি, কত পাপ কাজ করেছি। হালেলুয়া। এবং প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার সমগ্র মানব জাতির পাপ নিয়ে তিনি ক্রুশে মরেছেন। হালেলুয়া। তার মানে আপনিও যিশুর সঙ্গে আপনার পাপ স্বভাবের মৃত্যু ঘটেছে। আপনিও প্রভু যিশুর সঙ্গে আপনার সমস্ত পাপ স্বভাবের কি হয়েছে? যিশুর সঙ্গে আপনি মারা গিয়েছেন, আপনি ক্রুশে মারা গিয়েছেন। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে মরলেন, তারপরে তাকে কি করা হয়েছে? তাকে কবর দেওয়া হয়েছে। কবরে যিশু কতদিন ছিলেন? 3 দিন। 3 দিন কবরে ছিলেন। তৃতীয় দিন তিনি উঠলেন, কবর থেকে উঠলেন। হালেলুয়া। আর এই কারণে প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার সমস্ত পাপ নিয়ে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আপনার পাপ স্বভাবকে কি করা হয়েছে? পেরেক দিয়ে ক্রুশে লটকায়া দেওয়া হয়েছে। হালেলুয়া। আপনি চিরকালের জন্য মুক্ত হয়ে গেলেন।
চিরকালের জন্য আপনি মুক্ত হয়ে গেলেন। এখন আপনাকে কি আবার সেই ধর্মীয় নিয়ম কানুন পালন করতে হবে না। যার জন্য আপনি ধর্মীয় নিয়ম কানুন পালন করতেন, যার জন্য আপনি নৈবেদ্য উৎসর্গ করতেন, যার জন্য আপনি বলি উৎসর্গ করতেন, মুক্তি পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, ধার্মিক হওয়ার জন্য, কিন্তু সব কিছু প্রভু যিশু আপনার আমার জন্য ফ্রিলি করে দিলেন, মুক্ত করলেন চিরকালের জন্য। কারণ প্রভু যিশু আপনার হয়ে তিনি নিজে সেই শাস্তিকে পেলেন, নিজে সেই দণ্ডকে পেলেন, যাতে আপনি সেই ধর্মীয় রীতিনীতি থেকে, ধর্মীয় বিধান থেকে, ধর্মীয় নিয়ম কানুন থেকে আপনি চিরকালের জন্য মুক্ত হতে পারেন। হালেলুয়া। এই জন্য প্রভু যিশু কি বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। হালেলুয়া। পুরোহিতরা কি করে, হাজার একটা নিয়ম আমাদের উপরে চাপিয়ে দিত, তাই না? হাজার একটা নিয়ম আমাদের উপরে চাপিয়ে দিত। সেই নিয়ম পালন করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, আমরা পরিশ্রান্ত হয়ে পড়েছি। এই জন্য প্রভু যিশুকে আমরা এমন এক পুরোহিত হিসাবে পেয়েছি, যে যিশুকে আমরা পেয়েছি, যিশু আমাদের হয়ে সমস্ত নিয়ম কানুন তিনি পালন করলেন, যাতে আপনার আমার আর নিয়ম কানুন পালন করার প্রয়োজন হয় না। হালেলুয়া। তিনি আমাদেরকে চিরকালের জন্য মুক্ত করে দিয়েছেন। আমরা স্বাধীন, আমরা ধর্মীয় বেড়ার মধ্যে আমরা আর বন্দী নই, আমাদের ঈশ্বর চিরকালের জন্য মুক্ত করেছে। হালেলুয়া। উনিশ পদে কি বলছে, ইব্রিয় তার 7 অধ্যায়, কেননা ব্যবস্থা কিছুই সিদ্ধ করে নাই, পক্ষান্তরে এমন এক শ্রেষ্ঠ প্রত্যাশা আনা হইতেছে, যদ্বারা আমরা ঈশ্বরের নিকটে উপস্থিত হই। হালেলুয়া। কেন ইহুদি বিধান দুর্বল নিষ্ফল ছিল? প্রশ্ন, কেন ইহুদি বিধান দুর্বল ও নিষ্ফল ছিল? বিশেষ করে এর আনুষ্ঠানিক অংশগুলো কি ছিল? দুর্বল ও নিষ্ফল। হালেলুয়া। হালেলুয়া। কারণ এই বিধি ব্যবস্থা দ্বারা সিদ্ধি লাভ হয়নি, এই বিধি ব্যবস্থা দ্বারা সিদ্ধি লাভ হয়নি। বিধান ব্যবস্থা, আইন, ল, বিধান দেহের বাইরের দিকটা সূচি করতে পারত। তাহলে আমরা কি দেখি? বিধান দেহের বাইরের দিকটা সূচি করতে পারত, কিন্তু দেহের ভিতর সূচি করতে পারত না। হালেলুয়া। বিধান কি করতে পারত? শুধু বাইরের দিকটা সূচি করত, কিন্তু ভিতরটা সূচি করতে পারত না। হালেলুয়া। এ কেবল দণ্ডাজ্ঞা দিতে পারত। তাহলে বিধান কি দিতে পারত? বাইরের দিকটা সূচি করত, কিন্তু ভিতরটা সূচি করতে পারত না। শুধু কি দিত? দণ্ডাজ্ঞা, শাস্তি দিত। বিধান কি দিত? শাস্তি দিত। রোমীয় 8 1 থেকে 3 পদ আমরা দেখি। রোমীয় 8 1 থেকে 3 পদ এখানে আমরা ঢেকে রাখি। রোমীয় তার 8 1 থেকে 3 পদ কি বলছে? অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। হালেলুয়া। কি বলছে? বিধান কি দিত? ব্যবস্থা দণ্ডাজ্ঞা দিত, মৃত্যুদণ্ড দিত।
আর এখানে কি বলছে, যারা খ্রিস্ট যিশুতে আছে, যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। কেন নেই? কারণ আপনার হয়ে কেউ দণ্ড পেয়েছে, তাই তো? আপনার হয়ে কেউ দণ্ড পেয়েছে। কে? সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি আপনার হয়ে দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয়েছে। তিনি দণ্ডিত হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার মধ্যে কোনো পাপ ছিল না, তিনি নির্দোষ নিষ্পাপ নিষ্কলঙ্ক থাকা সত্ত্বেও তাকে দণ্ডিত করা হয়েছে। সেই ধার্মিক ব্যক্তিকে অধার্মিকদের জন্য তাকে দণ্ডিত করা হয়েছে। অধার্মিক কারা? আমরা অধার্মিক, আমরা পাপী। যেখানে আমাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল, সেই দণ্ড প্রভু যীশু খ্রিস্ট নিজের উপর নিলেন, যাতে আপনি আমি চিরকালের জন্য মুক্ত হতে পারি, যাতে আপনি আমি আর দণ্ডিত না হই। আর সেই মৃত্যুদণ্ড হচ্ছে কি? অনন্তকালীন নরক দণ্ড, অনন্তকালীন নরক দণ্ড। তাহলে প্রভু যীশুকে যারা বিশ্বাস করবে, যারা প্রভু যীশুর মধ্যে থাকবে, তারা দণ্ডিত হবে না। তারা অনন্তকাল কোথায় থাকবে? স্বর্গে। হালেলুয়া! আপনার জন্য খুশির খবর, আপনি অনন্তকাল স্বর্গে থাকবে। কারা স্বর্গে থাকবে অনন্তকাল? দেখুন, লেখা আছে যাহারা খ্রিস্ট যিশুতে। তার মানে আপনার মৃত্যুর শেষ আগ পর্যন্ত আপনাকে যিশুকে শক্ত করে ধরে থাকতে হবে। এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনাকে মৃত্যুর শেষ আগ পর্যন্ত যিশুকে শক্ত করে ধরে থাকতে হবে। যদি মাঝখানে আপনি পড়ে যান, আপনি পরিত্রাণকে হারাবেন। যদি মাঝখানে আপনি উঠোট খেয়ে পড়ে যান, তার মানে খ্রিস্ট যিশুর পথে চলতে গেলে আপনার জীবনে ঝড় আসবে, বন্যা আসবে, তুফান আসবে, কিন্তু আপনাকে শেষ পর্যন্ত যিশুকে শক্ত করে ধরে থাকতে হবে। তবে আপনি অনন্তকাল স্বর্গে যেতে পারবেন। হালেলুয়া! তাই হচ্ছে যিশুতে, খ্রিস্ট যিশুতে জীবনের আপনার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। ঈশ্বরের বাক্য বলছে রোমীয় 6:23 কি বলছে? কেন পাপের বেতন মৃত্যুদণ্ড, পাপ, পাপের শাস্তি কি? মৃত্যুদণ্ড। হালেলুয়া! কিন্তু প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। প্রভু যীশু খ্রিস্টতে কি? অনন্ত জীবন। তাহলে ব্যবস্থা আমাদেরকে কি দিয়েছে? ব্যবস্থা আমাদেরকে আমাদের পাপের দণ্ড দিত, শাস্তি দিত। এই জন্য ব্যবস্থা কেউ পালন করতে পারত না, কেউ ব্যবস্থা পালন করতে পারত না। আর ব্যবস্থা পালন করতে পারত না বলে তাদের উপরে দণ্ড আসতো, শাস্তি আসতো। হালেলুয়া! কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে না, ঈশ্বর তাহা করিয়াছে। নিজ পুত্রকে পাপময় মানুষের সাদৃশ্যে পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছে। কারণ আমাদের মাংস, এই মাংস দেহ দুর্বল, আমরা মুহূর্তের মধ্যে অন্যায় করি। ঈশ্বরের বাক্য বলছে আমাদের কথার দ্বারা পাপ রয়েছে, আমাদের কাজের দ্বারা আমরা পাপ করি, আমরা চিন্তা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি। আর এই আমাদের এই মাংসে, আমাদের মাংস দেহে দিনের পর দিন কি করছে? পাপের কাজ করছে, অন্যায় কাজ করছে। আর এই জন্য আমাদের দণ্ড আমাদেরকে পেতে হবে, আমাদের শাস্তি পেতে হবে। কিন্তু আমরা শাস্তি পাবো কি? পাবো কি? কেন? কারণ আমাদের হয়ে একজন শাস্তি পেয়েছে, তাই না? এই জন্য অনেকে বলে মানব জাতির পরিত্রাতার এরকম কেন মৃত্যুদণ্ড হবে? যিনি মানুষকে উদ্ধার দেবেন, যিনি মানুষকে পরিত্রাণ দেবেন, তার কেন
ক্রুশে মরতে হবে, তার কেন এরকম মৃত্যুদণ্ড হবে? কিন্তু এটাই ঈশ্বরের প্ল্যান, এটা ঈশ্বরের পরিকল্পনা যে যিশু আপনার আমার পাপের জন্য নিজে দণ্ডিত হলেন, যাতে আপনি আমি চিরকালের জন্য মুক্ত হতে পারি, চিরকালের জন্য মুক্ত হতে পারি। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখি যে আমরা গ্র্যাভিটি দেখেছি, তাই না? যে আপনি যদি এরকম একটা বলকে হাতে রাখেন আর রেখে এরকম ধরে থাকবেন, ধরে কি করবেন? ছেড়ে দিলে কি হবে? নিচে পড়ে যায়, তাই না? কিন্তু উপরের দিকে কেন যাচ্ছে না? ডান দিক বা দিকে কেন যাচ্ছে না? কারণ মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা সেটা কি হয়ে যাচ্ছে? নিচে পড়ে যাচ্ছে। তাহলে আমরা আকাশে প্লেন যেতে দেখি, হেলিকপ্টার যেতে দেখি, রকেট যেতে দেখি, সেগুলো কেন পড়ছে না? সেগুলো তো মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা পড়ে যাওয়ার কথা, তাই তো? কিন্তু কেন পড়ছে না? তার মানে এই মাধ্যাকর্ষণ শক্তির থেকেও আরো একটা শক্তি সেখানে প্রয়োগ করা হচ্ছে, যার জন্য প্লেন, জাহাজ, উড়োজাহাজ আকাশে চালিত হচ্ছে। হালেলুয়া। কিন্তু মানসিক ব্যবস্থা যা করতে পারেনি, মসির ব্যবস্থা যা করতে পারেনি, খ্রিস্ট তা করেছে। সেই ব্যবস্থা আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু যিশু আমাদেরকে কি দিয়েছে? অনন্ত, শাশ্বত জীবন। হালেলুয়া। 8:7-20-21 বলছে, অধিকন্তু বিনা শপথে হয় না, ওরা তো বিনা শপথে যাজক হইয়া আসিতেছে, কিন্তু ইনি শপথ সহকারে তাহারই দ্বারা নিযুক্ত, যিনি তাহার বিষয়ে কহিলেন। প্রভু এই শপথ করিলেন, আর তিনি অনুশোচনা করিবেন না, তুমি অনন্তকালীন যাজক। হালেলুয়া। ঈশ্বর যখন প্রভু যীশু খ্রিস্টকে মহাযাজক পদে নিযুক্ত করেছিলেন, তখন এই বিষয়ে তিনি শপথ করেছিলেন। পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে শপথ করেছিলেন গীত সংহিতা তার 110-4 পদে। সেখানে আমরা দেখি ঈশ্বর শপথ করেছে সেই মহাযাজক প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে। তাই বলছে 22 পদে বলছে, অর্থাৎ যীশু এইরূপ মহৎ বিষয়েও উৎকৃষ্টতর নিয়মের প্রতিভূ হইয়াছে। হালেলুয়া। এই শপথের জন্য খ্রিস্টের যাজকত্ব লেবীয় যাজকত্বের চেয়ে আরো শ্রেষ্ঠ। হালেলুয়া। তাহলে এই শপথের জন্য খ্রিস্টের যাজকত্ব লেবীয় যাজকত্বের চেয়ে আরো শ্রেষ্ঠ, আরো মহত্তর। হালেলুয়া। তাই জন্য 23-24 পদে কি বলছে? বলছে, উহারা অনেক যাজক হয়ে আসিতেছে, বংশানুক্রমে উহারা অনেক যাজক হইয়া আসিতেছে, কারণ মৃত্যু উহাদিগকে চিরকাল থাকিতে দেয় নাই। হালেলুয়া। কিন্তু তিনি অনন্তকাল থাকেন, তাই তাহার যাজকত্ব অপরিবর্তনীয়। তাহলে আমরা কি দেখি? প্রথম মহাযাজক আমি কার নাম বলেছিলাম? হারুন। প্রথম মহাযাজক, মহাপুরোহিত হারুনের সময় থেকে এই ইব্রিয়দের প্রতি পত্র লেখার সময় পর্যন্ত কতজন ব্যক্তি মহাযাজক হয়েছিলেন? 83 জন। আপনি লিখে রাখুন, 83 জন। 83 জন মহাযাজক হয়েছিলেন এই ইব্রিয়দের প্রতি পত্র লেখার সময় পর্যন্ত। হারুন থেকে ইব্রিয়দের প্রতি পত্র লেখার সময় পর্যন্ত 83 জন মহাযাজক হয়েছিলেন। হালেলুয়া।
আর এই 83 জন মহাযাজক প্রত্যেকেই মারা গেছে, প্রত্যেকেই মারা গেছে। কিন্তু প্রভু যিশুর কখনো মৃত্যু হবে না, কাজে তার যাজকত্ব কি থাকবে? চিরস্থায়ী। প্রভু যীশু খ্রিস্টের কখনো মৃত্যু হবে না, তার যাজকত্ব চিরস্থায়ী। সেজন্য যিশু সর্বদা আমাদের পক্ষে আবেদন করার জন্য জীবিত আছে। প্রভু যীশু সব সময় আমাদের পক্ষ হয়ে ঈশ্বরের কাছে আবেদন করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। যিশু ঈশ্বরের সিংহাসনের সামনে আমাদের পক্ষ সমর্থনকারী হিসাবে, আমাদের উকিল হয়ে, যেহেতু তিনি নিখুঁত মহাযাজক, তাই ঈশ্বর তার কথা শোনেন। প্রভু যিশুর প্রত্যেকটা কথা সর্বশক্তিমান ঈশ্বর শোনে। কেন? কারণ প্রভু যিশু নিখুঁত মহাযাজক। এই জগতে যত যাজক ছিল, যত পুরোহিত ছিল, তারা প্রত্যেকেই পাপী ছিল, আর তাদের পাপের কারণে তারা প্রত্যেকে মারা গিয়েছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি মরেনি, তিনি মরে গিয়ে আবার জীবিত হয়ে উঠেছে। তার যাজকত্ব কি না চিরকাল স্থায়ী। হালেলুয়া। এবং প্রভু যিশু চিরকাল ঈশ্বরের দক্ষিণে বসে আছেন, ঈশ্বরের সামনে আমাদের নিয়ে যাবার জন্য। যিশু সব সময় প্রস্তুত, আমাদেরকে ঈশ্বরের সামনে নিয়ে যাওয়ার জন্য যিশু প্রস্তুত। ঈশ্বরের দক্ষিণে বসে আমাদের জন্য প্রার্থনা করছে, যাতে আমরা, যিশু যেমন স্বর্গে গেছে, প্রভু যিশু আমাদেরকে নিয়ে যাবে। এই জন্য যিশু তার শিষ্যদেরকে কি বলেছে? আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, তোমরা অস্থির হও না। আমার পিতার বাটিতে থাকার জায়গা অনেক। আমি যেমন পিতার কাছে রয়েছি, তোমরাও অনন্তকাল আমার পিতার সঙ্গে থাকবে। হালেলুয়া। কেননা প্রভু যিশু পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক এবং সর্বলোকের ঊর্ধ্বে উত্তীর্ণ। তাকে সমস্ত সর্বলোকের ঊর্ধ্বে তাকে উত্তীর্ণ করা হয়েছে। হালেলুয়া। যিশুর যাজকত্ব নিখুঁত। কেন? কারণ প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিখুঁত, তার মধ্যে কোনো অন্যায় পাওয়া যায়। যাজক কি করে? পুরোহিত কি করে? ঈশ্বরের সামনে আসার আগে পুরোহিত কি করলে? একটু টান মেরে নিল। ঈশ্বরের উপস্থিতিতে আসার আগে পুরোহিত কি করলো? একটু গলাবতী গিলে নিল। কিন্তু আমরা এমন পুরোহিতকে পেয়েছি, যিনি নিখুঁত, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, যিনি অনন্তকাল স্থায়ী, যার কোনোদিন মৃত্যু হবে না। হালেলুয়া, হালেলুয়া। আমরা খুশি তো? তাহলে আমরা অনন্তকাল কোথায় থাকবো? স্বর্গে। কোথায় থাকবো? স্বর্গে। কার সঙ্গে? প্রভু যিশুর সঙ্গে। কিন্তু আপনাকে কি করতে হবে? শেষ পর্যন্ত যিশুকে শক্ত করে করে থাকতে। মাঝখানে যদি আপনার দৌড় থেমে যায়, আপনি দৌড়াতে দৌড়াতে যদি উচ্চট খেয়ে পড়ে যান, আবার উঠুন। দৌড় বলছে তুমি যদি পড়ে যাও আবার উঠো, যেন তোমার দৌড় থেমে না থাকে। কারণ তোমার দৌড়কে থামানোর জন্য অনেক শয়তানের অনেক কার্যকারী লোক রয়েছে, যাতে তুমি যিশুর কাছ থেকে দূরে সরে যাও। আর যিশুর কাছ থেকে চলে যাওয়া মানে জীবনকে হারানো, অনন্ত জীবনকে হারানো। হালেলুয়া। এই জন্য আমরা প্রমিস করব, জীবনের শেষ পর্যন্ত যিশুকে শক্ত করে প্রত্যেককেই মরতে হবে। নেতারা তাদের পার্টির জন্য জীবন দিয়ে দিয়েছে, আমরা যিশুর জন্য মরতে প্রস্তুত। কারণ আমাদের জন্য স্বর্গে পুরস্কার রয়েছে। আমেন, আমেন। আসুন